পুণ্যলাভের আশায় অমৃত স্নানে গিয়ে নিথর দেহ ফিরছে এই রাজ্যে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন ইগোপি, আমাদের প্রতিনিধি। ইগোপি, সপরিবারে ৭৮ বছরের বৃদ্ধা তিনি গিয়েছিলেন পুণ্যলাভের আশায় অমৃত স্নানে, কিন্তু সেখান থেকে তার নিথর দেহ ফিরছে। দেখো, ইতিমধ্যে খবর পেয়ে এলাকায় শোকের ছায়া রয়েছে। যেটা আমরা জানতে পারছি, খড়গপুর থেকে গত সোমবার পুণ্যলাভের উদ্দেশ্যে 2 মেয়ে, 2 জামাই, বৌমা আর এক নাতনির সঙ্গে গেছিলেন রায়রাজ যুদ্ধ মহিলা উর্মিলা ভূঁইয়া। মহাকুম্ভ মহিলা পৌঁছেও গেছিলেন। মনে একটা শ্রদ্ধা ছিল, সঙ্গমে স্নান করবেন। তবে সে শ্রদ্ধা আর পূর্ণ হলো না, পদপুষ্ট হয়ে মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী গাছের গোদাপিয়া সংলগ্ন কাছারিগোড়া এলাকার বাসিন্দা বছর ৭৮ উর্মিলা ভূঁইয়া। বুধবার সকালে প্রয়াগরাজ অবস্থিত মতিলাল নেহরু মেডিকেল কলেজে মর্গে গিয়ে তার দেহ শনাক্ত করেছেন তার নাতনি মৌমিতা মাহাতো। তারপরেই উত্তরপ্রদেশ সরকার সহযোগিতায় বৃহস্পতিবার তার দেহ খড়গপুর প্রথমে আনা হবে, তারপরে শালবনী পাঠানো হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। উর্মিলা ভূঁইয়ার মৃত্যু, ৭৮ বছরের বৃদ্ধা উর্মিলা ভূঁইয়ার মৃত্যু হয়েছে মহাকুম্ভে গিয়ে। কলকাতার এক বাসিন্দা এবং একই সঙ্গে শালবনীর এক বাসিন্দারও মৃত্যু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।